সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক, আর এতেই ফুঁসে উঠেছেন হাজারো ভারতীয় মুসল্লিমরা। এক প্রতিবেদনে যা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লং মার্চ করেন মুসলিমরা। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো। সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। ঘটনার শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। নীতেশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। মিডিয়ার নির্লিপ্ততার কারণে এত বড় একটা গণমার্চ সম্পর্কে আমাদের কোনো খবরই নেই। হঠাৎ করে যখন ফেসবুকে সব ভাইরাল হয়ে গেল, এখন ঠিকই মিডিয়া তাদের সংবাদ প্রচার শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করেছে এবং তাদের ইমানের পরিচয় দিয়েছে। ওই পুরোহিতের বিচার দাবি করছে। ওই নোংরা খাচ্চর গরুর গুমুত খাওয়া পুরোহিতের বিচার ও বিজেপির ওই শয়তান নেতার বিচার আমিও দাবি করছি। ভারতের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে প্রতিবাদ করা দেখে মনটা ভরে গেল। ভারত জয়ের স্বপ্ন আরও সুদৃঢ় হলো। এই দেশ অচিরেই মুসলমানদের করতালে আসবে ইনশাআল্লাহ। তবে এই ভারত দখলে নেওয়াটাও এতটা সহজ হবে না। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একসময় আমরা ঠিকই জয়ী হব, তবে সেটা সেই গাজাওয়াতুল হিন্দের পরে, যখন লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করব ইনশাআল্লাহ। তারা 2 দিন পর পর কেন মুসলমানদের সাথে এমন করে ভাই, বুঝেন না? এসবই ওই গাজাতুল হিন্দের আলামত। অচিরেই এটা ঘটতে চলেছে, তার বুঝতে বাকি নেই আমার। বাকিটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভরসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।